গাড়ির জগতে এমন এমন কিছু গাড়ি আছে যেগুলো শুধু একটা ভাইব দেয় না, পাশাপাশি ওনারের টেস্ট সম্পর্কে একটা ধারণা দেয়। ঠিক সেরকম একটা গাড়ি হচ্ছে টয়োটা ক্রাউন। টয়োটা ক্রাউন ফার্স্ট প্রোডাকশন আসে 1995 সালে। এরপর থেকে এটা টোটাল 19টা ট্রিম আসছে বা 19টা ভ্যারিয়েন্ট আসছে। সবগুলোর নাম আমি কালেক্ট করতে পারি নাই, লাইক আমি যেগুলো নাম কালেক্ট করতে পারছি আরএস, আরএস অ্যাডভান্স, জি, জি অ্যাডভান্স অ্যান্ড এক্স। এটা হচ্ছে টয়োটা ক্রাউন জি অ্যাডভান্স। আমরা এখন দেখবো গাড়ির ফ্রন্ট লুক। গাড়ির ফ্রন্ট লুকের দিকে যদি আমরা তাকাই, এখানে হচ্ছে বিগ ব্ল্যাক একটা ম্যাশ গ্রিল, বাট এটা পুরোটাই বন্ধ, খোলা না। খোলা হচ্ছে এখানে এয়ার ইনলেট দেওয়া আছে ডিআরএল এর ঠিক নিচে। ডিআরএলটা কিন্তু অনেক বড়, আমি যদি গাড়িটা আনলক করি তাহলে ডিআরএলটা অন হয়ে যাবে। লাইক আমি ডিআরএলটা চলে গেছে। ডিআরএলটা কিন্তু অনেক বড়, রাত্রেবেলা খুব সুন্দর দেখা যায়। একবারে এই সামনে এই সাইড থেকে শুরু হয়ে এই সাইড এসে শেষ হয়েছে। দেন এই যে হচ্ছে গাড়ির এয়ার ইনলেট, এই যে হচ্ছে একটা ক্যামেরা দেওয়া আছে। এটা 360, যেহেতু গাড়িটা 360, দ্যাটস লাইক সামনেও ক্যামেরা আসছে। And এদিকে হচ্ছে নাম্বার প্লেট স্লট। থ্যাঙ্কস টু এলএনজি অটোমোবাইলস আমাদেরকে এই গাড়িটা প্রোভাইড করার জন্য। আপনাদের যদি কারো ক্রাউনের এই ভার্সন বা যে কোনো জাপানিজ ডোমেস্টিক মডেল লাগে বা জাপানিজ যে কোনো গাড়ি লাগে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে প্রোভাইড করবে ইনশাল্লাহ। দেন নিচের দিকে যদি আসি, এখানে আরেকটা ফাঁকা জায়গা আছে ফর এয়ার ফ্লো। এন্ড এর নিচে হচ্ছে এই যে গাড়ির ডিফিউজার, বাম্পার। দেন উপরের দিকে যদি আসি, ক্রাউনের লোগো। আগের যে ভ্যারিয়েন্ট গুলো ছিল, ওই ভ্যারিয়েন্ট গুলোতে ক্রাউনের লোগো ছিল এখানে, বাট এই ভ্যারিয়েন্টটাতে ক্রাউনের লোগো ঠিক উপরে এখানে। আমরা যদি সাইডের দিকে আসি, গাড়ির হেডলাইট হচ্ছে গাড়ির হেডলাইট। গাড়ির 4 প্রজেকশন এলইডি হেডলাইট আছে টোটাল। একটা, দুইটা, তিনটা, চারটা। এই তিনটা হচ্ছে গাড়ির হাই বিম, সরি লো বিম, এন্ড এটা হচ্ছে গাড়ির হাই বিম। একটা হেডলাইট ওয়াশার আছে। আমরা গাড়ির সাইড প্যানেলে, যদি আমরা আসি, এখানে টোটাল 21 ইঞ্চি একটা অ্যালয় হুইল গাড়িতে। হুইলটা কিন্তু রিয়েলি সো বিগ অ্যান্ড 2 পিস্টন ক্যালিপার ব্রেক অ্যান্ড 21 ইঞ্চি একটা অ্যালয় হুইল। হুইলটা কিন্তু অনেক স্টাইলিশ দেখেন। অ্যান্ড গাড়ির রেকমেন্ডেড টায়ার হচ্ছে 22545 আর 21। এর আমরা যদি গাড়ি আরেকটা সাইডের দিকে আসি, এটা হচ্ছে গাড়ির মিরর। গাড়ির মিররটা হচ্ছে ফোল্ড অন লক, অর্থাৎ আমি গাড়ি লক হয়ে গেলে সে ভিতর দিকে যাবে, আবার আনলক হলে বাইরের দিকে আসবে। দেন মিররের এখানে একটা ভোর্টেক্স জেনারেটর দেওয়া আছে দিস এয়ার ফ্লোর জন্য, যেটা পুরোটাই অ্যারোডাইনামিক। দেন এখান দিয়ে একটা বিগ ক্রোম বার গেছে জানালা সাইড দিয়ে। ইভেন আমরা জানি যে যে গাড়িতে ক্রোম বার যায়, সেটা ইন্ডিকেট করে, যে এই বারটা ইন্ডিকেট করে এটা একটা লাক্সারি কার বা লাক্সারিয়াস কার। কারটা একটু লাক্সারি। নিচে আছে 360 ক্যামেরা, যেহেতু গাড়িটা 360, তো এখানে একটা ক্যামেরা দেওয়া আছে। এটা ইন্টিগ্রেটেড টার্নিং সিগন্যাল। আমরা যদি আরো এদিকে আসি, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 mm। আর নিচের দিকে এই হচ্ছে গাড়ির সাইড স্কার্ট। আর ফেন্ডার গুলো কিন্তু ফোলানো আছে, লাইক একটু হালকা ফোলানো। এখানে ফেন্ডারের নিচে ব্ল্যাক শেপ দেওয়া আছে, যে কারণে গাড়িটাকে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগে। আমরা আরেকটু পিছনের দিকে যদি আসি, গাড়ির ডোরটা যদি আমরা একবার খেয়াল করি, হচ্ছে গাড়ির ডোরে একটা রেইনশিল্ড দেওয়া। রেইনশিল্ডটা ইন্ডিকেট করে একটা জাপানিজ ডোমেস্টিক মডেল। আমরা একটু পিছনের দিকে আসলে, এটা হচ্ছে আমাদের গাড়ির ব্যাক ডোর। ব্যাক উইন্ডোটাও অনেক বড়, পিছনের দরজাটাও। যদি আরো পিছনে আসি, এটা হচ্ছে গাড়ির পিছনের চাকা। পিছনের চাকা এন্ড সামনের চাকা অলমোস্ট সিমিলার। এর কারণ হচ্ছে গাড়িটা অল হুইল ড্রাইভ। পেছনের চাকার দিকে যদি আমরা তাকাই, 22545 আর 21 অ্যান্ড ব্রেকিং সিস্টেমও অলমোস্ট সেম। আমরা আরো পিছনের দিকে যদি আসি, হচ্ছে গাড়ির ব্যাক সাইড। এদিকে আসে গাড়ির ব্রেক লাইট। যদি গাড়ি ব্রেক করলে এটা এই লাইটটা চলে উঠবে। এন্ড এই যে হচ্ছে শার্ট অ্যান্টেনা। নিচের দিকে আমি যদি এদিকে তাকাই, এখানে হাইব্রিড যে সাইনটা, হাইব্রিড সিনার্জি ড্রাইভ। দেন এদিকে দুইটা ক্যামেরা দেওয়া আছে, একটা হচ্ছে রিয়ার ভিউ মিররের জন্য, একটা হচ্ছে ব্যাক ক্যামেরা। দেন আমার এখানে সুন্দর মতো ক্রাউনের ব্র্যান্ডিংটা দেওয়া, ক্রাউন অনেক বড় করে লেখা আছে। নিচের দিকে টোটাল 4টা পার্কিং সেন্সর। দেন আমি যদি বলি গাড়ির লাইটের কথা, ব্রেক লাইটের কথা, তো ইউজ অনেক বড়। এখান থেকে শুরু হয়ে আসছে, এখানে টয়োটা লোগোর এখানে আসে একটু ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পর আবার শুরু হয়ে আসছে, এখানে শেষ হয়েছে। ভোর্টেক্স জেনারেটর গুলো সাথে, এখানে টয়োটা লোগো,
নিচের দিকে যদি আমরা আসি, এখানে নাম্বার প্লেট স্লট, এগেইন এলএন অটোমোবাইলস এর নাম্বার প্লেট। আর এইখানে আছে একটা রিফ্লেক্টরের সাথে হচ্ছে গাড়ির ব্যাকলাইট। ব্যাকলাইটটা হচ্ছে আমি যখন গাড়ির ব্যাক গিয়ারে দিব ওই টাইমে এই লাইটটা জ্বলে উঠবে। দেন আমরা আর এইদিকে আসি, এই হচ্ছে গাড়ির বোটেক্স জেনারেটর। টোটাল দুইটা বোটেক্স জেনারেটর দেওয়া আছে, এই সাইডের দুইটা এন্ড ওই সাইডের দুইটা। আমরা যদি এই সাইডে আসি, এটা হচ্ছে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ওপেন করার জন্য আমার ভিতরে যেতে হবে। আই এম নট ইন্টারেস্টেড অ্যাগেইন গো দেয়ার। গাড়ির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার। গাড়িটা কিন্তু হাইব্রিড অলসো। এখন আমরা দেখবো গাড়ির ইঞ্জিন দেখার জন্য আমাদের সামনে যেতে হবে, ভিডিও অফ করে দাও। গাড়ির ইঞ্জিন দেখার জন্য আমার ভিতর থেকে গাড়িটাকে মানে হুডটা ওপেন করতে হবে, দিয়ে নিচের ঠিক এখানে আনলক হয়ে গেছে। এখানে আসার পর নিচের একটা লক আছে, আমি লকটা যদি খুলি, এটা হাইড্রোলিক না, বাট হাইড্রোলিক হওয়া উচিত ছিল, কারণ হুডটার ওয়েট মোটামুটি ভালোই, আবার এটা লংও অনেক। দেন গাড়ির ইঞ্জিনটা হচ্ছে 2.5 লিটার হাইব্রিড ইঞ্জিন, এটা থেকে 226 হর্স পাওয়ার পাশাপাশি 221 নিউটন মিটার অফ টর্ক জেনারেট হয়। যদি আপনার আরো পাওয়ারফুল গাড়ি লাগে তাহলে আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে 2.4 লিটার টার্বো চার্জ ইঞ্জিন, সেটাতে 300+ হর্স পাওয়ার পাওয়া যায়, বাট এটা হচ্ছে 2.5 লিটার। দেন আমি এখন গাড়িটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য জাস্ট এখানে গিয়ে এভাবে রেখে দিব। দেন আমরা এখন দেখবো গাড়ির ট্রাঙ্ক দেখার জন্য ফার্স্ট আমাদের ট্রাঙ্কটা ওপেন করতে হবে। আমার গাড়িটা আনলক হয়েছে। এখানে একটা বাটন দেওয়া আছে, বাটনটা যদি আমি প্রেস করি, লাইক এখানে, এই যে বাটনটা যদি আমি প্রেস করি খুলে যাবে। দেন এই হচ্ছে গাড়ির ট্রাঙ্ক ক্যাপাসিটি 500 লিটার, অনেক অনেক বড় ট্রাঙ্ক, তো আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন। গাড়ি আন্ডারফ্লো স্টোরেজ, গাড়ির টায়ার ভিতরে কিন্তু দেওয়া আছে। অনেক এখানে দেখা যাচ্ছে লাইট দেওয়া, বুকটা ক্লোজ করতে চাই দেন এখন দেখবো গাড়ির প্যাসেঞ্জার সিটস। আমরা এখন দেখবো গাড়ির ইন্টেরিয়র জন্য ফার্স্ট আমরা গাড়ির প্যাসেঞ্জার সিটসে যাবো। প্যাসেঞ্জার সিটসে যাওয়ার জন্য লাইক দিস, আমরা যদি গাড়ির ডোর খেয়াল করি, এখানে একটা হ্যালোজেন লাইট পাবো আমরা। দেন এখানেও ডোর হ্যান্ডেল, এটা ফুললি লেদার, তো ধরে অনেক আরাম আছে। এই হচ্ছে গাড়ির ডোর ওপেনার হ্যান্ডেল, গাড়ির লক অপশন। হ্যান্ডেলটা অ্যালুমিনিয়ামের, সো ইটস গিভ এ প্রিমিয়াম ফিল। হচ্ছে গাড়ির উইন্ডো ওপেনার, গাড়ির উইন্ডোটা হচ্ছে ওয়ান টাচ, আমি যদি একবার টাচ করি তো খুলে যাবে। সেই জন্য আমার গাড়ি ইঞ্জিন অন থাকা লাগবে, বাট ইঞ্জিন অফ। এই হচ্ছে JBL এর সাউন্ড সিস্টেম। দেন আমরা ভিতরে আসি এবার। আমরা এখন গাড়ির ইন্টেরিয়র যদি তাকাই, গাড়ির সিটস গুলো কিন্তু রিয়েলি খুব কমফোর্টেবল। এক সাইডে আছে গাড়ির সিট বেল্ট। দেন এখানে আমি বসলে এনফ একটা হেডরুম প্লাস লেগ রুম পাইতেছি, প্লাস এই যে একটা মাইক্রোফোন দেওয়া আছে, যেহেতু অন্ধকার তো জিনিসটা ভিজুয়াল হচ্ছে না। একটা হ্যান্ডেল দেওয়া আছে ধরার জন্য, অলসো একটা হুকও। দেন আমি যদি এইদিকে আসি, এই যে হচ্ছে গাড়ির আর্মরেস্ট আপনি কয়েকজন টান দিতে হবে, চলে আসছে। এই যে হচ্ছে গাড়ির আর্মরেস্ট, অ্যান্ড এখানে হচ্ছে দুটো কাপ হোল্ডার। আমরেস্টটাও খুব সুন্দর এন্ড প্রিমিয়াম। আমরেস্টের মধ্যে কোনো এক্সটার্নাল স্টোরেজ নাই, বাট এখানে একটা অপশন আছে, সেটা দেখাই দিই। এই অপশনটা আপনি যদি খুলেন এভাবে, খোলার পর আপনি চাইলে আপনার ট্রাঙ্কের মধ্যে থেকে যে কোনো কিছু নিতে পারবেন। মানে গাড়ির ট্রাঙ্কের মধ্যে যদি কিছু থাকে সেগুলো নিতে পারবেন, আবার এখান থেকে লাগাই দিয়ে দেন লাইক দিস। যদি আসি আমরা গাড়ির মাঝখানে সিটটা প্র্যাকটিক্যাল না, আবার এখানে একটা ট্রান্সমিশন টানেল আছে, দুইটা এসি ভেন্ট, একটা দুইটা USB টাইপ সি পোর্ট দেওয়া আছে, ভেন্ট দুইটা। এখান থেকে চাইলে আমি কন্ট্রোল করতে পারবো একটু। দেন আমি চাইলে সিটস গুলো অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে। আমরা এখন গাড়ির বাইরে যাই। আমরা এখন আছি গাড়ির ড্রাইভিং সিটসে বা ককপিটে।
হচ্ছে গাড়ির ককপিট। আমরা যদি এদিকে তাকাই, এই যে হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা অনেকটাই প্রিমিয়াম। এখানে মানে হার্ড লেদার টাচ, নট সফট, ইটস হার্ড। দেন এই যে একটা অ্যালুমিনিয়ামের টাচ দেওয়া, কিন্তু কমিট না। গাড়ির যে কালারটা মানে এই লেদারের কালারটার সাথে কিছুটা ম্যাচ করে এটা দেওয়া। একদম এখান থেকে টেনে এসে এই পর্যন্ত। এই যে একটা এসি পেইন্ট দেওয়া আছে, অলসো এই যে একটা কাপ হোল্ডার দেওয়া আছে বেল্টের সাথেই। দেন আমরা যদি এদিকে আসি, এটা হচ্ছে গাড়ির গ্লোভ বক্স। গাড়ির গ্লোভ বক্সের মধ্যে হিউজ একটা স্পেস আছে, বাট এই যে একটা অপশন আছে, এটা খুলে দিলে স্পেস আরো বেড়ে যাবে। বাট এই কম্পার্টমেন্টটা, এটা কম্পার্টমেন্টকে ডিভাইড করার জন্য দেওয়া। ক্লোজ করে দিলাম। দেন আমরা যদি তাকাই গাড়ির এইদিকে, এই হচ্ছে দুইটা পোর্ট দেওয়া, দুইটা সি পোর্ট। অ্যান্ড এটা হচ্ছে গাড়ির শিফটার। আমি আচ্ছা গাড়িটা আমি স্টার্ট দিয়ে নিই। প্রেস দ্য ব্রেক অ্যান্ড এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যদি দেখি, গাড়ি এখন পার্কিং মোডে আছে। এটা হচ্ছে গাড়ির শিফটার। এই গিয়ার নবটা কিন্তু একটু অন্য রকমের, অ্যান্ড এটা হচ্ছে ভার্টিক্যাল মোবাইল চার্জার, ওয়্যারলেস চার্জার। আমরা মোবাইলটা ঠিক এভাবে দিলে চার্জ হওয়া শুরু করবে, যদি আমার একটা ওয়্যারলেস চার্জিং মোবাইল হয়। দেন এটা হচ্ছে দুটো কাপ হোল্ডার দেওয়া আছে এখানে। কাপ হোল্ডার্স এর মধ্যে একটু লাইট দেওয়া আছে, অ্যাম্বিয়েন্ট লাইট। দেন আমরা যদি এদিকে তাকাই, এটা হচ্ছে হোল্ড। হোল্ড মিনস ব্রেক হোল্ড, ইলেকট্রিক ব্রেক হোল্ড। এখান থেকে আমি ড্রাইভ মোড গুলাকে শিফট করতে পারবো। এখানে হচ্ছে ইভি মোড, ইভিতে চালানো যাবে। দেন এটা হচ্ছে ইলেকট্রনিক পার্কিং পার্কিং মোড, আর এটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। আমি যদি এদিকে আসি, এটা হচ্ছে আমার গাড়ির 360 ভিউ। আমি যদি এখানে প্রেস করি, আমার গাড়ির 360 একটা ভিউ চলে আসবে। ক্লোজ করে দিলাম। এখন আমার গাড়ি পার্কিং মোডে আছে। এন্ড আমি যদি এদিকে তাকাই, এই যে হচ্ছে গাড়ির যে গাড়ির সামনের সিট গুলো কিন্তু ফুললি হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড সিট। প্লাস এখানে সিট মেমোরিও দেওয়া আছে এই সাইডে, প্লাস এই সাইডে নিচের দিকে সিট গুলো আমি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমার পছন্দ মতো। লাইক দিস, আমার যেভাবে সুবিধা হয় আমি সিট গুলো অ্যাডজাস্ট করে নিতে পারবো। দেন এই যে হচ্ছে গাড়ির সিট হিটার, সিট ভেন্টিলেটর। অ্যান্ড এই যে হচ্ছে গাড়ির এসি অন অফ। এই গাড়ির ক্লাইমেট আমি দিতে পারবো। গাড়িতে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে। এখান থেকে সেম, এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট, এটা হচ্ছে ড্রাইভার সিট, সিট হিটার অ্যান্ড ভেন্টিলেটর। এই এটা হচ্ছে আমার ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার। এটা হচ্ছে আমার রিয়ার উইন্ডশিল্ড হিটার। এই অপশন দুটো আমাদের বাংলাদেশে দরকার পড়ে না ওইভাবে। এটা জাপান কিংবা আমেরিকা, ইউরোপের কান্ট্রি গুলোতে যেখানে বরফ পড়ে ওখানে খুব দরকারি। কিন্তু আমরা যদি গাড়ির ইনফোটেইনমেন্ট ডিসপ্লের দিকে তাকাই, ইনফোটেইনমেন্ট ডিসপ্লেটা হচ্ছে 12.3 ইঞ্চ ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। অ্যান্ড সে গাড়ির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, এখান থেকে আমার গাড়ি সবকিছু কন্ট্রোল করতে পারবো, লাইক মিউজিক। দেন এখানে আমি যদি আমার কার অপশনে যাই, এখান থেকে ক্লাইমেট, গাড়ির ক্লাইমেট গুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেন আমি এখানে জাস্ট কমফোর্ট আসলে আমি আমার গাড়ির সিট হিটার, ভেন্টিলেটর, স্টিয়ারিং হিটার, সিট, এখান থেকে আমার সিট হিটার করতে পারবো। এটা হচ্ছে ড্রাইভিং সিট, ইটস ফর প্যাসেঞ্জার সিট। দেন এখানে যদি আমি ড্রাইভিং রেকর্ড, গাড়ির এখান থেকে আসলে গাড়ির ট্রিপ ইনফরমেশন, গাড়ি দেন আসলে গাড়ির এনার্জি ফ্লো, গাড়িতে কিভাবে কিরকম এনার্জি ফ্লো হয়েছে, যেহেতু এটা 4 হুইল ড্রাইভ, চারদিকে চারভাবে সেম ভাবে ছড়াবে। And আমি যদি নিচের দিকে আসি, কি কেয়ার কোনো দরকার নেই। নিচের দিকে আসলে জাপানিজ, বাট আপনি চাইলে ইংলিশ করে নিতে পারবেন, তাও পুরোটা হিসাব করলে ইংলিশ করা আছে। দেন আমরা দেখবো গাড়ির সেন্ট্রাল ক্লাস্টার যাওয়ার আগে আমরা গাড়ির স্টিয়ারিং হুইল যদি দেখি, এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং হুইলটা রিয়েলি সো কমফোর্টেবল। না ধরলে বুঝতে পারবেন না, বাট অনেক অনেক কমফোর্টেবল, লেদার টাচ। স্টিয়ারিং হুইলের এই সাইডে গাড়ির মাল্টিমিডিয়া কন্ট্রোলার, অ্যান্ড ঠিক এই সাইডে গাড়ির ক্রুজ কন্ট্রোলের নিচে মোডস কন্ট্রোল। দেন এটা হচ্ছে গাড়ির হেডলাইট কন্ট্রোলার, এই সাইড থেকে ওয়াইপার কন্ট্রোলার। আর আমি যদি এখন এই ডিসপ্লেটাতে ফোকাস করি, কন্ট্রোল, আমি জাস্ট গাড়ির মোড চেঞ্জ করতে পারবো ড্রাইভ থেকে এভাবে দিলে। এখন আমার গাড়ি আছে ইকো মোডে, আমি যদি আবার টান দিই চলে যাবে নর্মাল মোডে। আমি যদি আবার দিই, এখন এটা চলে আসলো স্পোর্টস মোডে। আমি আবার ইকো মোডে দিয়ে দিই ফর ফুয়েল এফিসিয়েন্সি। মোডে দিলে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে। এখানে যদি আমি তাকাই,
এখানে গাড়ির ইঞ্জিন টেম্পারেচার দেখতে পারবো, এখানে গাড়ির ফুয়েল একদমই লো, রিফুয়েল করতে বলতেছে, বুঝতেছি তো। এ হচ্ছে গাড়ির আরপিএম মিটার, এখান থেকে গাড়ির অলসো যে দিকগুলো আছে সেগুলো নির্দেশ করবে। এদিকে আছে গাড়ির পার্কিং সেন্সরটা অফ, তাই হচ্ছে গাড়ির পার্কিং ব্রেক, ইলেকট্রনিক পার্কিং ব্রেক অন। এদিকে হচ্ছে আমার সিট বেল্ট ইন্ডিকেটর, মানে আমি সিট বেল্ট পরা আছে নাকি নাই সেটা ইন্ডিকেট করতেছে এ। দেন এদিকে আছে গাড়ির ট্রাকশন কন্ট্রোল, সেটা অফ, সেটা দেখাতেছে। এ হচ্ছে টাইম, অ্যান্ড গাড়িটা ইভি মোড আছে, দ্যাটস ওয়াই ইভি। যদি ঠিক এদিকে আসি, ড্রাইভিং সিটের এই সাইডে এখানে একটা এসি ভেন্ট দেওয়া আছে। গাড়িতে কিন্তু টোটাল 11টা JBL এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে। সো আপনি খুব সুন্দর মতে আপনি একটা সাউন্ড, মানে সুইটেবল একটা সাউন্ড সিস্টেম পাইতেছেন। অ্যান্ড গাড়ির যে রিয়ার ভিউ মিরর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুললি ডিজিটাল রিয়ার ভিউ মিরর, ইলেকট্রনিক। যদি গাড়ি এই সাইডে আসি, নিচের দিকে এই হচ্ছে আমার গাড়ির ফুয়েল চেম্বার ওপেনের জন্য, গাড়ির ট্রাঙ্ক ওপেনের জন্য। তার নিচে এটা হচ্ছে গাড়ির হুড ওপেনের জন্য। এন্ড এখানে আমার গাড়ির মেমোরি স্লট দেওয়ার জন্য, এটা আমি না যাই। এটা হচ্ছে গাড়ির ওডো ট্রিপ, মানে ওডো এবং ট্রিপ দেখার জন্য। দেন এই হচ্ছে আরেকটা কাপ হোল্ডার এসি ভেন্টের নিচে ঠিক। দেন এই হচ্ছে আমার এসি ভেন্ট একটা, এসি ভেন্টের ঠিক এই সাইডে আছে একটা পাওয়ার আউটপুট। এর পাশাপাশি এই যে হচ্ছে আমার হেডলাইট কন্ট্রোলার, অটো হেডলাইট। দেন এই সাইডে যদি আমি আসি, সেম এখানে একটা পার্ট দেওয়া আছে ক্রোম, এই কালারটার সাথে কিছুটা ম্যাচ করে দেওয়া। ফুল ক্রোমও না, আবার ফুল এই কালারও না, জাস্ট এটার সাথে কিছুটা ম্যাচ করে দেওয়া। এদিকে যদি আমি দেখি, এটাও খুব প্রিমিয়াম অ্যান্ড সফট টাচ। দেন সিট মেমোরি ডাবল সিট মেমোরি দেওয়া আছে। এটা হচ্ছে গাড়ির মিরর কন্ট্রোলার, গাড়ির মিররটা কন্ট্রোল করতে পারবো, অ্যাডজাস্ট করে নিতে পারবো। হচ্ছে উইন্ডো লকার, উইন্ডো লক আনলক। দেন এই যে হচ্ছে গাড়ির মিরর কন্ট্রোল, 4টা মিরর আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর নিচের দিকে যদি আসি, আমি এখানে ক্রাউনের একটা ব্র্যান্ডিং দেখতে পারবো। আমি গাড়িটাকে অফ করে দিই, এটা অফ করে দিলাম। তো এই ছিল আমার টয়োটা ক্রাউন জি অ্যাডভান্স নিউ শেপের একটা রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই ভুলগুলো আর হবে না। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড অলসো থ্যাংকস টু LNB অটোমোবাইলস।